নমস্কার বন্ধুরা, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। একটি সকালবেলার একদম সবাইকে জানাচ্ছি অনেক অনেক সুপ্রভাত। কিন্তু এখন সকাল 6:30 মতো বাজে। রাস্তাঘাট দেখেই বুঝতে পারছেন অনেকটা সকাল এখন, কারণ অনেকটা বেলার দিকে আমি দেখিয়েছি রাস্তাটা অনেক ভিডিওতে। এখন বুঝতেই পারছেন অনেকটা সকাল, সেই জন্য কোনো গাড়ি ঘোড়াও সেইভাবে নেই, আর দোকানপাটও কিন্তু এখনও সেইভাবে খোলেনি। চলুন, সকালবেলা উঠে পড়েছি, এবার সকালের কাজে হাত দেব। বাইরেটা এসেছিলাম চৌকাটে জল দিতে। সকালে আমার শুরুটা হয় চৌকাটে জল দিয়ে। এবার যেহেতু এখন সকাল 6:30, ছেলে যাবে পরীক্ষা দিতে, 8:10-15 মধ্যে বেরোবে, তো আগে সকালের নাস্তাটা রেডি করে নেব। আজকে একটু কুমড়ো আলু পেঁপে দিয়ে তরকারি করছি। তিনটেই অল্প অল্প ছিল, মানে কুমড়োটার পেঁপেটা তো একটু অল্প ছিল বলে অল্প সব কিছু দুটো মিক্স করে দিয়েছি। একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি তেলে, দিয়ে আলু পেঁপে আর কাঁচা পেঁপেটা ভালো করে ভেজে নিয়েছি। কুমড়োটা তো ভালো করে ভেজে নেওয়ার পর একটু নুন হলুদ দিয়েই ভেজে নিয়েছিলাম। নুন হলুদটা বোধহয় তখন ক্যামেরাটা চালু করা হয়নি। তো এবার একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দিইনি, কারণ লঙ্কা গুঁড়োটা দেবো না, একটুখানি তরকারি তো কাঁচা লঙ্কা চালই হবে। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিচ্ছি, আর হলুদ আর লবণ, ব্যাস এইটাতেই দেবো। দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ঢাকা চাপা দিচ্ছি, সিদ্ধ হতে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে এই সময় একটু গুড় দিলাম, এই ছোটো ছোটো আখের গুড়ের ডেলা দিলাম। গুড়টা দেখা গেল কি তাড়াতাড়ির মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে নেড়েচেড়ে আবারও ঢাকা চাপা দেবো। সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এই যে বাকি যে জলটা আছে, জলটা শুকনো গেলে না আবার আগে একটু নেড়েচেড়ে নেব। তো সারা রাত মেথি জল ভিজিয়ে রাখি, যেহেতু আমার স্বামী ডায়াবেটিক পেশেন্ট। তো আজকে একটু ভাবলাম হালকা একটু ফুটিয়ে গরম করে দিই, তাহলে মেথির যা গুণ পুরোপুরি চলে আসবে। তো বাপ ছেলে দুজনেই বলেছে একটু পরোটা করো, হালকা হালকা করে ঘি বা তেল, একদম অল্প অল্প তেল দিয়েই করবো, ঘি দিয়েই করবো, কিন্তু একদম অল্প, খুব অনেক বেশি দিয়ে করবো না। এখানটা বোধহয় ক্যামেরাটা সরে গিয়েছিলো। তরকারি হয়ে গেছে, আর পরোটার কিন্তু আটার পরোটা করছি, কোনো রকম এতে ময়দা নেই, পুরোপুরি আটার করছি গাওয়া ঘি দিয়ে। এটা হয়ে গেলেই ছেলেটাকে খেতে দেবো, বাবুকে, ও খেয়ে বেরিয়ে যাবে স্কুলে। এখন তোর হাফ ইয়ারলি পরীক্ষা চলছে, আপনারা সবাই জানেন। আগেটা অল্প আরও কেন করেছি, ও নিয়ে যাবে না ওকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরে বেরিয়ে পড়েছে, মানে রাস্তায় ওরা স্কুল যাবে, রেডি হয়ে গেছে একদম বাপ ছেলে। আমি একটু বাইরেটা যখন স্কুলে যাই, রোদ প্রত্যেক দিনই বেরোই। পরীক্ষা দিতে যাচ্ছে, দুপুর 1টার মধ্যে চলে আসবে, হাফ ডে। সেই জন্যই তরকারিটা অল্প করেই করেছিলাম, খেয়ে যাবে, শুধু নিয়েও যাবে না। ওই পিছন ফিরে আমাকে টাটা দিতে দিতে বাইক করতে করতে যাচ্ছে। চলুন, এবার আবার কাজে হাত দিতে হবে। চান পুজো সব হয়ে গেছে। এটা আবার অনেকটা বেলা, প্রায় 11টা 11:30টার দিকে হবে। একদিকে রোজকের মতো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জল গরম করতে দিয়েছি। আজকে ভাবছি একটু মূলো পালমের ডালনা করব। মূলো পালমের ডালনাটা অ্যাকচুয়ালি শীতকালের সবজি, কিন্তু আমাদের এখানে বর্ষাকালেই, ব্যাঙ্গালোরটা এখন শীতকাল হয়ে গেছে, আর এখানে মূলো মূলো বলুন বা শীতের সবজি এখানে 12 মাসই পাওয়া যায়। সেই জন্য আর আমাদের এখানে আলাদা করে শীতকাল বলে কোনো সবজি হয় না, খেতে হয় না। কড়াই একটু শুকনো লঙ্কা, 5 ফোড়ন একেবারেই দিয়ে দিয়েছিলাম। দিয়ে মূলো, আলু, বেগুন, কুমড়ো সব কিছু সবজিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। মূলো পালমের ডালনা যেহেতু, সেটা মূলোর পরিমাণটা একটু বেশি রেখেছি। আর সবজিটা একটু বাড়াতে কুমড়ো দিয়েছি, নাহলে কুমড়োটা অন্য সময় দিই না, একটু বেগুন আলু দিয়েছি। শীতের সময়টা হলে তখন একটু মটরশুঁটি, সিম এগুলো দিই, কিন্তু এখন তো আর এগুলো সবসময় সব জিনিসটা পাচ্ছি না। তো সবজিটা ভেজে নিয়ে দুবার করে শাকটা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে একটু দিয়ে দিলাম লবণ। অন্য সময় হলে এখানে একটু বড়িও দিতাম, কিন্তু আজকে বড়িটা ফুরিয়ে গেছে, তো আগেটা আজকে আলাদা করে সাঁতলাবো না, একেবারেই সাঁতলে নেব। তো শাকটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে নেবার পর এবার এখানে বাকি যা মশলার ডাব্বায় থাকে সেই মশলা সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি। লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়েছি। কুমড়ো আর মূলো থেকে, শাক থেকে অনেকটা পরিমাণে জল দিয়েছি, আমি আর কোনো রকম জল দিইনি। এখানে ভাতের মধ্যে একটা পেঁপে টুকরো দিয়েছি, পেঁপেটা সিদ্ধ হচ্ছে। তরকারিটা হয়ে গেছে, যেহেতু শাকের তরকারি, তো আমি একটু লাস্টে একটু গুড়ের পাউডার দিলাম, চিনিও দেওয়া যেত। তো শাকের তরকারি আমাদের একদম রেডি, এবার নামিয়ে নেব। একটু বড়ি থাকলে সব থেকে ভালো হতো, কিন্তু বড়ি যখন নেই আর কি করা যাবে, যা আছে তাই দিয়েই চালিয়ে নিতে হবে। শাকের তরকারি হয়ে গেছে, নামিয়ে নেবো এবার আমি শাকের তরকারিটা। দেখুন নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে না? খুব সুন্দর খেতেও হয়েছিল তরকারিটা। এবার বানাবো একটু মাছের ঝাল। অনেকটা পরিমাণ তেল দিচ্ছি, কারণ মাছটা অনেকটাই আছে। তেল দেখুন অনেক গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। প্রথমে মুড়োগুলো ভেজে নেব। মুড়োটা দিলে কড়াটাও পুরোপুরি তৈরি হয়ে যায়, পরবর্তী মাছগুলো আর ভাঙার চান্স থাকে না প্রথমে মুড়োটা ভেজে নিলে। তাও মুড়োর সঙ্গে ছোটো ছোটো দুটো মাছও দিয়ে দিলাম। এখানে ব্যাঙ্গালোরে আমি দেখেছি বাঙালি পাড়া বা বাঙালি যারা নয়, এখানকার যারা কর্ণাটকের মানুষজন আছেন, যাদের মাছের দোকান, তারা মাছ খুব একটা কাটতে পারেন না। প্রথম যেগুলো পিসগুলো করে খুব বড় বড় আসে, সেদিকে পিসগুলো এত ছোটো ছোটো করে যে লোককে দেওয়ার মতো নয়।
তো মাছটা ভাজতে ভাজতে আমি প্রথমে দু রকমের সর্ষে, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে আগে পিষে নিয়েছি শুকনোভাবে। তারপরে এবারে লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দুটো টমেটো দিয়ে হালকা একটু জল দিয়ে এবার এটা মিক্সিতে বেটে নেব। প্রথমে সর্ষেটাকে একটু বেটে নিলে কি ভালো ফাইন পেস্ট হয়ে যায়। আর এই সব মশলাটা এর সঙ্গে দিয়ে কষে নিলে তেলে দিয়ে একদম দিয়ে কষিয়ে নিলেই হয়ে যায়। মাছ সব ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেওয়া যে বাকি তেলটা ছিল সেই তেলের মধ্যে মিক্সির জারে যে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব তেল ছাড়া অবধি, যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে। মিক্সির জারে এখন অনেকটা মশলা আছে, একটু জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করলে খুব ভালো লাগে। আজকে কোনো রকম ডালে যাব না, মানে ডাল করিনি, করছি না, সেই জন্য কী করছি আজকে মাছের এই গ্রেভিটাই একটু হালকা একটু ঝোল ঝোল মতো একটু এর মতো রাখবো, গ্রেভিটা একটু বেশিই রাখবো। নাহলে এই জিনিসটা সর্ষে বাটাতে একটু গামা করলে ভালো হয়। আর ঝোলটা যখন ফুটে উঠেছে তো তখন লবণটা দিলাম, আগে কিন্তু লবণটা দিইনি মিক্সিতে, দেখেছেন। খালি সর্ষেটা যাতে তেঁতো না হয়ে যায় বাটার সময় অল্প পরিমাণ দিয়েছিলাম। তো ঝোলটা ফুটে উঠতে আমি এখানে সব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ওই যে বলছিলাম প্রথম দিনের মাছগুলো খুব বড় বড় পিস করবে, মানে মাছটা প্রথম দিকে যে কাটে বড় বড় করে, আর সেগুলো ছোটো ছোটো দিকে বুঝতে পারছেন মাছের পিসগুলো অনেকটাই ছোটো ছোটো। তো শেষে একটু ধনেপাতা দিলাম, ধনেপাতাটা সবসময় যে দিই তা নয়, সর্ষে বাটা দিয়ে করলে না দিলেও চলে। এইটা কিন্তু আমি রাত্রিবেলা ভিডিওটা শ্যুট করেছি বন্ধুরা, রাত্রিবেলা এটা এই সময়টা আবার তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে একটু খিচুড়ি করেছি, ডিম সেদ্ধ, এটা আমাদের সন্ধ্যেবেলা আমার খাবারের জন্য করেছি। যখন ভাত খাচ্ছিলাম তখন আর ভিডিও করা ভুলেই গিয়েছিলাম। এটা রাত্রের সময় আজকে বরবটি আলু বেগুনের তরকারি করব। বরবটি না, বিমস কড়াই। তো বিমস কড়াইটা প্রথমে খুব ভালো করে ভেজে নিয়েছি, আলু বেগুনটাও ভেজে নিয়েছি। ডাল সিদ্ধ করেছিলাম, পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা সাঁতলে নিয়েছি। এবার এদিকে বিম কড়াইয়ের তরকারিটাকে কষাবো। এই তরকারিটা বেশ কষা কষাই ভালো লাগে। শুকনো লঙ্কা 5 ফোড়ন তেলে ফোড়ন দিয়েছি, দিয়ে এবার দুটো পেঁয়াজ দিলাম। এই রান্নাটা একটু পেঁয়াজটা বেশি দিলে তবেই ভালো লাগে। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে এখানে আদা রসুন বাটা দিলাম, দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি একটু নেড়ে ছেড়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম একটা টমেটোটা দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। টমেটোটা দেওয়ার পর একেবারে একটুখানি মশলাগুলো যা যা সব দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণটাও দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আলুগুলো দেখুন ভাজার সময়তেই কিন্তু আলুটা অনেকটা নরম হয়ে গেছে। এই রান্নাটা বেশি জল দেবো না, মশলার সঙ্গে কষি বড় জোর 1/2 কাপ জল দিয়ে রান্নাটা করতে দেবো। খুব বেশি জল দিলে ভালো লাগবে না, বিমস করাই তো খুব ভালো সিদ্ধ না হলেও অসুবিধা আছে, আর খুব সিদ্ধ হয়ে গেলেও টেস্ট নষ্ট হয়ে যায়, সেই জন্য অল্প অল্প জল দিয়ে এরকম কষিয়ে করে নেব। এইদিকে তরকারিটা যতক্ষণ হচ্ছে একটু নাড়ু বানাবো। ওর বাবা তো পুজো দিয়ে এসেছিলো, সোমবার দুপুরবেলা এসেছিলো, আপনারা দেখলেন, সেই এটা দিয়েছি আপনাদেরকে। কিন্তু সেই নারকেলটা আমি এখনও নাড়ু করে উঠতে পারিনি, সময় হয়নি। আর একটু হলেই কড়াটা উল্টে যাচ্ছিলো, একাতে ফোন ছিল তো। যাই হোক, তো একটুখানি জল দিয়ে আমি এটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। তো কড়াই একটুখানি জল দিয়েছিলাম, তেতে যাচ্ছিলো বলে, তাতে চিনিটা দিয়ে দিলাম মেল্ট হতে। আর এখানে নারকেলটা দিয়ে দেবো, দিয়ে এবার নাড়ুটা করতে থাকবো। ওর বাবা সোমবার পুজো দিয়ে এসছে, নাড়ুটা বানাবার সময় হয়নি, তো নারকেলটা ফ্রিজেই রেখেছিলাম, নাড়ুটা বানিয়ে নিই। আমাদের এখানে যে পুজো হয়, মানে সাউথে যে কোনো মন্দিরে নারকেল দিয়েই পুজো হয়, আর এইসব নারকেলগুলো কোনো পেঁয়াজের সঙ্গে রান্না করলে হয় না, যেহেতু ঠাকুর পুজো। তো যখনই যেখান থেকেই পুজো দিয়ে আসেন মন্দির থেকে নারকেল আসে, আমি নাড়ুটাই বানিয়ে নিই। একটা নারকেলের অনেকটাই নাড়ু হয়, তার না যে অনেক তো নাড়ু হয় না। আর নাড়ুগুলো দেখুন আমি খুব ছোটো ছোটো করিনি, একটু বড়ো বড়োই পিস করেছি, যে একেবারে একটা খাবে তো একটাই খাবে কি দুটো খাবে, বড় বড় পিস করেছি, খুব বেশি হয়ও নি। দেখুন 8 পিস হয়েছে নাড়ু। এখানে তরকারিটা হয়ে গেছে, নাড়ু করতে করতে নাড়ুটা পাকিয়ে নিয়েছি। এদিকে দেখুন তরকারি খুব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে, এবার তরকারিটা নামিয়ে নেব। ডাল তরকারি রাত্রে যত বাসন মাজা সব কাজ হয়ে গেছে আমার, এখনও হালকা একটু কাজ বাকি আছে। রুটিটা ছিল, রুটিটাও করে নিয়েছি, কিন্তু আমি একটু দইয়ের সাজাতে দুধটা দিয়ে দিলাম। দুধটা সন্ধ্যেবেলা জাল দিয়েছিলাম, এখন দুধটা কিন্তু ঠিক দই পাতার মতোই গরম ছিল, সেখানে দইটা পেতে নিলাম। আর যে দুধটা আছে আরও একবার ফুটিয়ে রাখবো, রাতের দিকে ওর বাবা যদি খায় কি ছেলেটা যদি খায় তো একবার একটু ফুটিয়ে রাখবো দুধটা দিয়ে। একটু গ্যাস ট্যাসগুলো মুছে নিলেই আমার কাজ মোটামুটি আজকের মতো এখানেই শেষ হবে। তো আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করছি, কাজ শেষ করার সঙ্গে সঙ্গে রাখলাম।